সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12:30, এখনো পর্যন্ত কিছু হয়নি। রান্নাঘরটা অনেকটা মেসি হয়ে আছে, মানে সকাল থেকে যা নাস্তা খেয়েছি সব রয়ে গিয়েছে। আর এদিকে ও এখন পুজো দিবে, এটার জন্য পুজোরগুলো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর সকালে উঠার আগে দেখি মানে টিচার চলে আসছে। তো টিচার যেহেতু চলে আসছে, আমি নাস্তা বানিয়েছি কিন্তু টিচারকেও দিয়েছি, কিন্তু ওই যে ছেলেটা পড়তে বসছে এটার জন্য আর ওকে দেওয়া হয়নি। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমরা ভালোই আছি ভগবানের কৃপায়। আর এখন ওকে আমি নাস্তা দিব। বানিয়ে রেখেছিলাম সকালেই সেদ্ধ আটার রুটি। এখানে ও তো একটাই খায়, একটা আছে। আর এগুলো দেখেন না, মেয়েরা কম খায়, ওরা মানে একটুখানি খাবে আর সব রেখে দেবে। এই যে দুইটা মেয়ে মানে রেখে দিয়েছে এখানে, তো এগুলা যদি ওরা পরে খায় আর কি। এখানে এখন ছেলেটাকে দিব। আর ও যেহেতু ডিম দিয়ে খেতে ভালোবাসে, সেহেতু ওর জন্য একটা ডিম করেছি। ও ডিম এভাবেই খায়, এভাবেই পোচ করে দিলে খায়, ডিম পোচ। তো এভাবেই দিব, সে খেয়ে নিবে। তো এভাবে দিলে যেহেতু খাই, তো সেহেতু আমার এভাবেই দিতে হয় ওকে। বাবাই নাও, খেয়ে নাও। কি সাচ্ছে এগুলোর জন্য মানে শান্তি নাই, কিছু একটা হতে পারে না। এই যে কি বলে যে শাড়িগুলো পরে বসে থাকে, এগুলা নিয়ে খেলে। দেখিস, হ্যালো, ও পরে নাই শাড়ি। আচ্ছা যা, ফুলগুলো নিয়ে আসো মেজো জেটির থেকে। তুমি এভাবে যাবা, লজ্জা লাগবে না? এটা হচ্ছে ওদের বাচ্চা, এটা নিয়ে খেলে। এটা গণেশ। অব্র আসছে খেলার জন্য, ও আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। আসনটা অনেকদিন পর দেখাচ্ছি, কারণ হচ্ছে আসলে কোনো কাজই আপাতত করতে পারছি না। আর আজকে তো বাবা লোকনাথের জন্মবার্ষিকী না, আজকে জন্মবার্ষিকী বাবা লোকনাথের। এটার জন্য টুকটাক ঘরের মধ্যেই একটু ফ্রুটস দিয়ে ওনার প্রার্থনা করবে। আমার আমসত্ত্বর অবস্থা দেখেন, এটা আমি চুলাতে শুকিয়েছি আর একটুখানি চুলার উপরে দিয়েছিলাম, তার জন্য এখানে একটু পোড়া লেগেছে। এটা ক্যামেরাতে একটু বেশি বোঝা যাচ্ছে, কিন্তু অতটুকু পুড়ে নিই। আর এখানে সকাল সকাল চিকেন ভিজিয়ে রেখেছিলাম, আজকে চিকেন ভুনা হবে আর হচ্ছে ভুনা খিচুড়ি হবে, এগুলো দিয়ে খাওয়া হবে আজকে। এখন এগুলোর প্রিপারেশন নিচ্ছি রান্না করার। তো একেবারে রান্না করে তখন আসবো, কারণ হচ্ছে কি আর রান্না দেখাবো, আপনারা তো সবাই পারেন। তারপরেও যারা রেসিপি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমি রেসিপি শেয়ার করব। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। চিকেনের ঝোল, চিকেনের লাল ঝোল, আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি, এখনো পর্যন্ত ধোয়া উঠছে। তো আজকে শুধু এগুলোই, আর কিছু না। আমার এই দুইটা হাঁড়ি খুবই ভালো লাগে আমার। সবাই খুবই পছন্দ করে পিৎজা, তো একটা বানালাম এই তো। আর উপরে সস দিব, নিচেও দিয়েছি সস। পিৎজাটা হয়ে গেছে। ওরা শুধু চিকেনটাই পছন্দ করে, সেজন্য চিকেনটাই দিয়েছি, আর অন্য কোনো কিছু পছন্দ করে না। আর দিই নাই পেঁয়াজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম ছিল ঘরে, দিই নাই। তো ওদের জন্য এভাবে বানানো। আর উপর থেকে জাস্ট সসটা দিয়ে দিব, নিচেও সস দিয়েছি পিৎজা সস, উপর থেকে টমেটো সস দিয়ে তারপর খাবো। পিৎজা খাবে, খুবই এক্সাইটেড। দেখেছেন কি অবস্থা? এখন বাজে রাতে 9:30, এখন বানালাম পিৎজা।
আর আমার এটা না ভেঙে গেছে, আয়নাটা পুরোটা এখান থেকে এতটুকু ফুল ভেঙে গেছে। এটা যদি ঠিক করতে যাই তাহলে আমাকে মানে এইখান থেকে পুরোটাই কেটে ফেলতে হবে। তা আপাতত ট্যাপ দিয়ে দিয়েছি আর করব এগুলা। এটা ঠিক করবো, এটা এতটুকু কেটে ফেললে মানে বৃষ্টি লাগবে, এটার জন্য ট্যাপ দিয়ে দিয়েছি। দেখি কতদিন এভাবে চালানো যায়। ঐশী আমরা 2 4 6 জন। আর 2 জনের জন্য এরা ইয়া দিলে খায় না, যেখানে ক্যাপসিকাম দিলে সুন্দর হয়। অনেক আমরা তো একজন আছি। 1 2 3 4 1 2 3 4 5 6 3 3 6 জানোস না? এই কেউ আমাদের না প্লেট আনি যায়। এই যে সানামুনি দুইটা প্লেট আন। কিন্তু একটা কথা হচ্ছে কি, মানে বানাতে সময় লেগেছে আমার 1 ঘন্টা, আর খেতে লেগেছে মাত্র 5 মিনিট। 5 মিনিটে পুরো প্লেট খাবার। এই যে দেখাই, আর একটা বানানোর দরকার ছিল, কিন্তু মানে ভুল হয়ে গেছে। আর একটা বানানোর দরকার ছিল, তাহলে আর একটু ভালো করে খাওয়া যেত আর কি। আর এদের অবস্থা দেখেন, ওরা যদি এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো দিতাম ওরা খেত না। এখন এটা দেওয়াতে জাস্ট শুধু চিকেন দেওয়াতে ওরা খাচ্ছে, তাই না? টেস্টি হয়েছে। তো দেখি কালকেও বানাতে পারি। শিওর না, শরীরটা ভালো না, শরীরটা খারাপ, বানাবে না, ভালোই লাগছে না কেমন জানি। তো প্রতিদিনকার মতো একটা কথা বলি সবাইকে, প্লিজ যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, যদি পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্যই থাকবেন। আর আমি দেখছি অনেকে আমার চ্যানেল দেখছে, মানে আমার ভিডিওগুলো দেখছে, বাট সাবস্ক্রাইব করছে না। বিশেষত তাদেরকে বলছি, প্লিজ যদি একটুখানিও কোথাও ভালো লেগে যায়, যদি একটু কোথাও ভালো লেগে যায় আমার ব্লগটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলকেই জানাচ্ছি ধন্যবাদ, কারণ ধৈর্য সহকারে ব্লগ দেখা হচ্ছে খুবই মনে হয় একটু ধৈর্যের ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। তো ভালো লাগলে কিন্তু ব্লগ দেখা যায়। আশা করি প্রতিদিন ব্লগে কিছু না কিছু নতুনত্ব থাকে, তো অনেক প্রয়োজনীয় টিপসও পাবেন। আর হচ্ছে কি, মানে অনেকের যারা নতুন সংসার করছে তাদের জন্য ব্লগ আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ব্লগগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক কিছু শেয়ার করি। এটার জন্য আমিও অন্যজনের ব্লগ দেখে আমিও কিন্তু কিছু না কিছু শিখি। তো সে ইন্সপায়ার থেকেই কিন্তু আমিও ব্লগার হয়েছি। মোটামুটি আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 307। আপনাদের ভালোবাসায় আমি 307-এ এসেছি। আশা করি আরও অনেক দূর যাব। তো সকলে আমার জন্য প্রে করবেন যাতে আমি এবং আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, আর আমার ইউটিউব চ্যানেলটাও যেন ধীরে ধীরে বাড়ে। আর আবারও বলছি, প্লিজ ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন কী ধরনের আপনারা ব্লগ চান, কী ধরনের ব্লগ দেখতে চান এগুলোই। আর আজকে ব্লগটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলকে এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ।